প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই ব্যাক বাটনে প্রেস করলে সুন্দর একটা অ্যালার্ট ডায়লগের মাধ্যমে, একটা কাস্টম অ্যালার্ট ডায়লগের মাধ্যমে ইয়েস দিলে আপনারা বের হয়ে যাবেন। আবার যদি নো দেন তাহলে এই অ্যালার্ট ডায়লগটি ডিসমিস হয়ে যাবে। তাহলে কিভাবে এটা আপনারা করতে পারবেন আমি খুব ইজিলি এটাকে দেখাবো। তো চলুন আর কথা নয়, আমরা চলে যাব আমাদের প্রজেক্টের মধ্যে। এই ব্যাক পেজটা, এই যে আমরা যে ব্যাগে চলে যাই, এটা কন্ট্রোল করে হচ্ছে onBackPressed নামে একটি মেথড রয়েছে। onBackPressed নামে একটি মেথড রয়েছে। এই মেথডটা হচ্ছে আপনাদের এই ব্যাগে যাওয়াটা কল করে। তো চলুন আপনাদের একটু দেখাই এটা কিভাবে কল হয়। তাহলে আমরা চলে যাব আমাদের যে কোডের যে onCreate মেথড রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে শেষ আমাদের এই ম্যাথ ইয়ের। তাহলে এই হচ্ছে onCreate মেথড। এই onCreate মেথডের নিচে যে জায়গা রয়েছে আমরা এইখানে কল করব আমরা লিখবো 1, তারপর লিখবো বড় হাতের বি, দিলেই দেখবেন চলে আসবে এই যে onBackPressed। আমরা এটাকে নিয়ে নিব। এই হচ্ছে সুপার onBackPressed। এই হচ্ছে সেই নাটের গুরু যে আমাদের এই অ্যাপস থেকে বের করতে সহযোগিতা করে। আপনাদের বোঝার ক্ষেত্রে একটু দেখাই, দেখেন এটাকে যদি আমরা কমেন্ট করে রাখি, তারপরে যদি আমরা আমাদের অ্যাপসটাকে আবার রিরান করি, হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপসটা রিরান হচ্ছে। এখন যদি আমরা ক্লিক করি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছুই হচ্ছে না। কিন্তু যদি এটাকে আবার আমরা কমেন্টটাকে উঠিয়ে দিয়ে যদি অ্যাপসটাকে আবার একটু রিরান করি, রান হচ্ছে। এখন দেখতে পাচ্ছেন যদি আমরা ব্যাগে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাগে বের করে দিল। তো ভিডিও খুব শর্ট করার স্বার্থে আমরা একটা কাস্টম ডিজাইন করে রেখেছি। এই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা কাস্টম অ্যালার্ট ডায়লগ ডিজাইন করে রেখেছি। আপনারা চাইলে এটার এই ভিডিওর আই বাটনে আমি এই কাস্টম কিভাবে তৈরি করেছি অ্যালার্ট ডায়লগটার সম্পূর্ণ অ্যালার্ট ডায়লগের ভিডিও রয়েছে, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন। তো ভিডিওর লেন্থ বড় হয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা আর ওটাকে দেখাবো। তো এই onBackPressed মাধ্যমে আমরা এই সুপার onBackPressed এটাকে আমরা কেটে দিব। কেটে দেওয়ার পরে আমরা একটা অ্যালার্ট ডায়লগ দেখাবো। তো যাই হোক, ভিডিওর স্বার্থে আমি এই কোডগুলো কপি করে রেখেছিলাম। তো আপনারা চাইলে এই একটা ভিডিও আমার আই বাটনে আছে, আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন এই কোডটা করার জন্য। এটা একটা কাস্টম অ্যালার্ট ডায়লগ আমি তৈরি করেছি। তো আমরা এই যে ইয়েস বাটনটা রয়েছে, এই ইয়েস বাটনের এই কোড হেয়ারের মাঝখানে এসে আমি এই ভিডিওর সোর্স কোডগুলো আমি দিয়ে দিব। হ্যাঁ, এই টিউটোরিয়ালটা সোর্স কোডগুলো আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। যেহেতু এখানে আমাদের ইয়েস বাটনে ক্লিক করলে আমরা তাকে আমাদের অ্যাপস থেকে বের করে দিব। এই জন্য সর্বপ্রথম আমরা লিখব dialog.dismiss, মানে হচ্ছে যে ডায়লগটা এখানে আছে এই ডায়লগটাকে আমরা ডিসমিস করে দিব। তারপরে হচ্ছে আমরা তাকে ফিনিশ অ্যান্ড রিমুভ টাস্ক নামে তাদের একটা মেথড রয়েছে, এই মেথডটাকে কল করে আমরা তাকে আমাদের অ্যাপসের বাইরে বের করে দিব। তারপর হচ্ছে নো বাটনে ক্লিক করলে কি হবে? তো নো বাটনে ক্লিক করলে হচ্ছে আমরা যদি নো বাটনে ক্লিক করি তাহলে আমরা তাকে বলবো যে সে আমাদের অ্যাপসেই থাক, শুধু এই ডায়লগটাকে ডিসমিস করে দাও। তাহলে আমরা ডিসমিস, তার মানে হচ্ছে আমরা ডিসমিস করে দিলাম। এই হচ্ছে খুবই ইজি একটা সিম্পল ব্যাপার। তো চলুন আমরা অ্যাপসটাকে রান করে দেখি যে আমাদের কোডগুলো আসলে ঠিকঠাক মতো রান হয় কিনা বা কাজ করে কিনা। তো আমাদের অ্যাপস রান হয়ে গিয়েছে। এখন দেখেন এই যে আমরা ব্যাক বাটনে প্রেস করলাম, তো এই দেখতে পাচ্ছেন আপনাদের প্রেস করলে আমরা যে নো বাটনে ক্লিক করলাম তাহলে এটা নো হয়ে গেল। আবার যদি আমরা ব্যাক বাটনে প্রেস করে যদি ইয়েস বাটনে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপস থেকে বের করে দিয়েছে। তো এই হচ্ছে আর কি, খুবই সিম্পল। আমার এই ভিডিওর সোর্স কোড আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব,
আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর যদি কোনো সমস্যা বা আপনার যদি কোনো প্রবলেম হয় ভিডিওটি বুঝতে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।